সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সব সম্পত্তি জব্দ করে বাংলাদেশের জনগণের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি আফসানা বেগম। 24 সেপ্টেম্বর ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গাই বিগারের কাছে লেখা এক চিঠিতে তিনি এসব সহায় সম্পত্তির বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন। আফসানা বেগম মনে করেন, বাংলাদেশের সাবেক এই মন্ত্রীর এসব সম্পত্তিতে দুর্নীতি এবং অর্থনৈতিক অপরাধের সংশ্লিষ্টতা থাকতে পারে। চিঠিতে আফসানা বেগম বলেছেন, আমি বিশ্বাস করি সাইফুজ্জামান চৌধুরী, যিনি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী, ইতোমধ্যেই তিনি কর সংক্রান্ত বিষয়ে তদন্তের অধীনে রয়েছেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তদন্ত করছে এবং দাবি করছে যে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করছেন। তিনি বলেন, HM ল্যান্ড রেজিস্ট্রি এবং UK কোম্পানি হাউজের রেকর্ডগুলোর বিষয়ে ফাইন্যান্সিয়াল টাইমসের এক পর্যবেক্ষণে দেখা গেছে সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রিত সংস্থাগুলো কমপক্ষে 280টি সম্পত্তি রয়েছে, যার বাজার মূল্য 15 কোটি পাউন্ডেরও বেশি। আল জাজিরার তদন্তে আরও জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরী তার নির্বাচনী এলাকা পপুলার ও লাইম হাউজে 74টি সম্পত্তির মালিক। ব্রিটিশ এই এমপি আরও লিখেছেন, আমি বিশ্বাস করি প্রশ্নবিদ্ধ এসব সম্পত্তি বাংলাদেশের, সেগুলো বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত, যাতে তারা গণতন্ত্র ও নিজেদের স্বার্থে পরিচালিত একটি সমাজের জন্য কাজ করতে পারে। দুর্নীতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জীবনমান, কর্মসংস্থানের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।